ক্লাস 12 ইউনিট 2 এ আছে, বি আছে, সি আছে। এখানে 2A সেমিস্টার 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, যেটা রণজিৎ গুরাং এর প্রশ্ন থেকে দেওয়া হয়েছে, যেখানে 30টা বলেছিলাম, 31 থেকে আজকে হবে। 31 নম্বর প্রশ্নটা দেখো, স্তম্ভমিলা দেওয়া হয়েছে। অবরোহণ মানেই তো হচ্ছে ক্ষয়, ক্ষয় মানে হ্রাস পাওয়া, তাহলে এখানে সোজাসুজি এটা ঠিক। ভূমির উচ্চতা হ্রাস পাওয়া ঠিক। আরোহণ তাহলে মানে সঞ্চয় হওয়া, মানে বৃদ্ধি পাওয়া, তাহলে এটাও ঠিক সোজাসুজি। পর্যায়ন এটাও ভূমির সমতলীকরণ, মানে অবরোহণ আরও সম্মিলিত হয়ে সমতলীকরণ তৈরি করে, এটাও ঠিক। নগ্নিভন মানে শিলা উন্মুক্ত হওয়া বা অবরোহণ আরোহণ আবিকার ক্ষয়বন পুঞ্জিত হয়, এই তিনটিকে একসঙ্গে বলা হয়। তাহলে উচ্চতা বৃদ্ধি হ্রাস, এখানে এটাও ঠিক হবে। তাহলে এখানে সবকটাই ঠিক, তাহলে এখানে উত্তরটা হচ্ছে বি হবে। তারপরে গেট শব্দটা, গেট হচ্ছে গিলবার্ট হচ্ছে গেট বলেছে, চেম্বারন সেলিসবারি পর্যন্ত কথাটা বলেছে, ঠিক আছে। এটা হচ্ছে মার্কো জেনেসিস বলেছে, ঠিক আছে। বোনাট হচ্ছে ইনসেলবার্ট বলেছে, তাহলে এখানে সবকটাই ঠিক, তাহলে উত্তর ডি, এটা ডি উত্তর হবে। ফ্র্যাকশন হচ্ছে, এটা হচ্ছে পেরি গ্লেসিয়াস অঞ্চলে ঘটে। তারপরে শিলা বিসর্পণ হচ্ছে বিস্তৃত অঞ্চল জুড়ে জোড়া ফাটল বিবরণ শিলাস্তর নেমে আসে, এটাও ঠিক আছে। কর্দম প্রবাহ হঠাৎ প্রবল বৃষ্টিপাতে সান্ধ্য অবস্থায় কর্দম স্তর নেমে আসে, তাহলে এটাও ঠিক আছে। আর শিলার পতন সমভূমিতে শিলায় নেমে আসে, তাহলে এটা ভুল। তাহলে এখানে উত্তরটা হবে 33-এরটা হবে উত্তর বি, উত্তর বি হবে। তো দেখলে এটা কি, তাহলে এখানে দেখো প্রথমটা হচ্ছে স্যালিফ্যাকশনটা বললাম পেরি গ্লেসিয়াস অঞ্চলে ঘটে, তাহলে এটাই তো দেওয়া ছিল। পেরি গ্লেসিয়াস অঞ্চলে সম্পৃক্ত শিলা ও শিলাস্তরে অভিকর্ষের টানে নেমে আসা হলো স্যালিফ্যাকশন, এই যে স্যালিফ্যাকশনটা বলা হয়েছে। আচ্ছা, তারপরে শিলার বিসর্পণটা দেখেলি। শিলার বিসর্পণটা কি বলেছে, জোড়া ফাটল স্তরায়ন্তল বরাবর অভিকর্ষ ঢাল শিলাস্তরে নেমে আসা হলো শিলার বিসর্পণ, তাহলে এটাও ঠিক আছে। শিলার বিসর্পণটা দেখো ঠিক আছে। তারপর কর্দম প্রবাহ এখানে কোনটা, কর্দম প্রবাহটা দেখলি মেঘ ফাটা বৃষ্টি ও হরপা বানের প্রভাব অঞ্চলে শিলা স্তরে নেমে আসা কর্দম প্রবাহ বলে, এটাও ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। আর শিলার পতনটা কি উচ্চ ঢালে ক্লিপ থেকে প্রবল বেগে পাদদেশে শিলাস্তরে পতন ও শিলাস্তর পতন হয়, এটাই ভুল আছে, তাহলে এখানে এটা ভুল আছে। তাহলে উত্তরটা হবে এখানে তোমার 33-এরটা বি, 33-এটা বি। তারপরে ভূমিধস হচ্ছে বনভূমি পরিকাঠামো নির্মাণ, ঠিক। বনভূমি ধ্বংস হলে তো ভূমিধস হচ্ছে, ঠিক আছে। কোলাস মানে কাষ্ঠ অঞ্চলে, ঠিক আছে। ক্ল্যাম্পোরিয়া দুর্বল শিলাস্তরে ঘটে, এটাও ঠিক আছে। ব্ল্যাক ক্লাইস শিলার খণ্ড, এটাও ঠিক আছে, তাহলে এখানে ডি উত্তর। তারপরে 35 যে টপল স্তম্ভ আকারে ফাটল বরাবর শিলা খণ্ড নেমে আসে, এটা ঠিক। তারপরে স্যাপ পুকুর ভূমির অবনমনে জল নেমে সৃষ্টি হ্রদ, এটা ভুল। ডেভ্রিস ফ্যান নদীর মোহনা শিলাস্তরে জল, এটা ভুল। এটা ট্যালাস ঢাল পর্বতের শীর্ষে পদার্থ জমে সৃষ্টি হয়, এটাও ভুল, তাহলে এখানে উত্তরটা এ হবে, আজকে এইটুকুই।